सोनिक पर पहली बार देखिए द लेजेंड ऑफ हनुमान हर रोज शाम 7 बजे सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. বড়দা হয়েছে কি আজ তুমি রিকশা চালাতে গেলে না? ও মোটু আমার ভাই আমার বন্ধু এই ট্যাক্সিওয়ালা আমাদের রিকশা চালাতে দিচ্ছে না বন্ধু। ওরা বলছে যে রিকশা অন্য কোনো শহরে চালাও, এতে ওদের ব্যবসা কমে যাচ্ছে। এটা তো ভুল কথা। ওরে বাবা, কথাটা তো ভুল, কিন্তু ট্যাক্সিওয়ালাদেরকে কে বোঝাবে? আমরা বোঝাবো। তুমি আমাদের বোঝাবে? দেখো ভাইরা, আমাদের কেউ বোঝাতে এসেছে। চলো আমরাই এদের বুঝিয়ে দিই। মোটু পাতলু এদের একদম ছাড়বে না, এরা আমাদের রোজগার কেড়ে নিচ্ছে। দেখো ভাইরা, দেখো, আমরা লড়াই করতে একদম চাই না। এই লোকগুলো পরিশ্রম করে পেটের খাবার জোগাড় করে, নিজেদের সংসার চালায়। এদের সাথে এরকম অন্যায় করো না, এটা ভুল ভাইরা। বন্ধুরা, এদের বলে দাও যে ঠিক কোনটা আর ভুল কোনটা। আজ একজন প্রতিরোধ করছে, কাল তো আমার অনেকেই করবে। এক মিনিট, আপনারা একটু আরাম করে নিন আর আমি একটু মেসেজটা পড়ে নিই। কি লেখা আছে? লাত খাওয়া ভূতেরা কথায় মানে না, ক্রাইং মাস্টার। তাহলে গুরু হয়ে যাও শুরু। मोटू और पतलू की जोड़ी সরি সরি, ভুল হয়ে গেছে। আমরা জানতাম না যে আপনি কে, আমরা জানতেও চাই না। অ্যাকচুয়ালি এই শহর খুব বড়, আমরা সবাই এখানে ভালোবেসে একসাথে থাকতে পারি। এবার কথা মাথায় ঢুকলো। চলো এখন রিক্সাওয়ালাদের সঙ্গে হাত মেলাও আর বন্ধু হয়ে যাও। ভেরি গুড। বাহ বাহ, দারুণ, দুর্দান্ত। তোমাদের ফাইট দেখে মনে হচ্ছে তোমরা ক্রাইম মাস্টারের স্টুডেন্ট। বাহ। আর ক্রাইম মাস্টারের স্টুডেন্টের জন্য এখানকার খাওয়া দাওয়া একদম ফ্রি, প্রাণ ভরে যত খুশি খেতে পারো। আর আমাদের বন্ধুদের জন্য? আরে ওদের জন্য খাবার ফ্রিতে আছে, খাও দাও, আনন্দ করো। তোমরা দুজন চমৎকার কাজ করেছো। আমি জানতাম না তোমরা এত ভালো। কোন স্টুডেন্টদের আজ পর্যন্ত এমন দেখিনি যে অন্যের অধিকারের জন্য লড়াই করে। এ ট্যাক্সি ড্রাইভারদের লিডার, এ তোমাদের কাছে ক্ষমা চাইবে। ক্ষমা ক্ষমা ক্ষমা। আচ্ছা, এখন আমরা এর কাছে ক্ষমা চাইবো। একে তো এরা খারাপ কাজ করে, তার উপর আমরা এর কাছে ক্ষমা চাইবো। দুজন ভেতরে এসো, ভেতরে তো এসো একবার। মোটু, এদের একবারই বুঝিয়ে দাও যে এদের কাছে ক্ষমা চাইবো না। আমি তো ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ক্ষমা চাইতে এসেছিলাম। কি? আরে
মনে হয় বুঝতে ভুল হয়ে গিয়েছিল। আরে কথাটা স্পিডে বলে যে কিছুই বোঝা যায় না, কি করব? এই প্রথমবার আমি তোমাদের প্রশংসা করছিলাম আর তোমরা পেটালে। এরকম কেউ করে নাকি? এত বাজে ভাবে কেউ মারে? হ্যাঁ, এত বাজে ভাবে কেউ মারে নাকি? হ্যাঁ, আমি ঠিক হয়ে গেছি। ইয়েস ইয়েস, আমি ঠিক হয়ে গেছি। গুরু, তুমি গুরু নও, মহাগুরু, সবচেয়ে বড় গুরু। আপনি এইভাবে মারলেন যে আমি ঠিক হয়ে গেছি। মনে হয় ওই দুটো ঘুষি যে মুখে পড়েছিল তাতে আমি ঠিক হয়ে গেছি। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। গুরু, যখন কাউকে পেটাতে ইচ্ছা করবে আমাকে ডেকে নিও, ভুল করো না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। মোটু পাতলু, তোমরা দুজন ভালো মানুষ। কাল রাতে তোমরা রিক্সাওয়ালাদের অধিকার ফিরিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছো। মাস্টার আমরা না করলে অন্য কেউ করে দিত। কাউকে তো এই কাজটা করতেই হতো। তোমরা না করলে মাস্টার করে দিত। কেউ জানে না যে ওই রিক্সাগুলো মাস্টারের, আর উনি ভাড়া হিসেবে 1 ইয়েন করে এই জন্য নেন যাতে কোনো বেকার নিজের সংসার চালাতে পারে। বাবারে দিব্যি! ওলে মা, এই কাজ তো চ্যারিটির কাজ। শুধু তাই নয়, যে হোটেলে তোমরা খাবার খেলে ওটাও মাস্টারেরই। ওখানে সব স্টুডেন্টরা ফ্রিতে খাবার পায়, আর যারা গরিবরা পয়সা দিতে পারে না তারাও ফ্রিতে খাবার পায়। মাস্টার মশাই, আপনি তো খুবই পুণ্যর কাজ করেন। আমি টাকা এইসব কাজের জন্যই নিই, নাহলে আমার আবার টাকার কিসের দরকার? তুমি যদি অন্য কোনো মাস্টারের কাছে যেতে তাহলে ওরা ট্রেনিং এর টাকা কখনো নিত না। আপনি ঠিক বলেছেন। আমি হিমনারেশ এবং বোনলেস মাস্টারের কাছে ট্রেনিং নিয়েছি, ওনারাও কখনো টাকা নেননি। কি কি মানে মানে তোমরা দুজন হিম নরেশ আর বোনলেস মাস্টারদের কাছ থেকে ট্রেনিং নিয়েছো? বাহ, সেই জন্যই তো তোমরা এত তাড়াতাড়ি শিখেছো। ওরা তো আমার বিশেষ বন্ধু। হ্যাঁ, আগে বলে দিতে তাহলে আমি তোমাদের থেকে একটা টাকাও ফিস নিতাম না। কি হলো? কিছু না, কিছু না। আমরা এখনো আপনাকে 5000 ইয়েন দেব, কারণ ওটা একটা চ্যারিটির জন্য ব্যবহার হচ্ছে। ও আমার ভাই, আমার বন্ধু পাতলু, তুমি ঠিক বলেছো। আমাদের এই ভালো কাজের জন্য টাকা সব সময় দেওয়া উচিত। চলো ঘুষিটা গিয়ে কাজ শুরু করে দিই ভাইটি। মোটু পাতলু, তোমরা খুব লাকি যে তোমাদের কাছে এমন বন্ধু রয়েছে। আই থিঙ্ক আমরা বেস্ট কুংফু মাস্টারদের জন্য প্রস্তুত। ওদের ধরা খুব একটা সহজ হবে না। ওদের একটাও সুযোগ দিলে ওরা আমাদেরই শেষ করে দেবে। ইয়েস, ওরা আমাদেরকে বুঝে নেবার আগে আমরা ওদেরকে ধরে নিয়ে আসবো। ওকে, এবার টাওয়ারের ওপরে যাওয়ার সময় হয়ে গেছে। সময় কম আর অনেক কিছু শিখতে হবে, তাড়াতাড়ি করো। চলে এসো। স্পিড ইজ দ্য কি। যখন প্রথম পা পিছলে যাবে তখন দ্বিতীয় পা উপরে চলে যাওয়া উচিত, আর যখন দ্বিতীয় পা পিছলাবে তখন আবার প্রথম পা। ঠিক আছে? ওকে মাস্টার।
ফাইট, গেট আপ, ফাইট, ফাইট। মাস্টার, এটা আপনি কিভাবে করলেন? শেখাবো, সব শেখাবো, কিন্তু শুধু একটা জিনিস মনে রেখো, স্পিড ইজ দ্য কি। কিন্তু স্পিডের সাথে আরো একটা ইম্পর্টেন্ট কথা, পুরো শরীরের এনার্জি 2 হাতের মুঠোতে যেন চলে আসে। যখন ক্লাউডকে পুশ করবে তখন সব ক্লাউডস নিনজা একসাথে অ্যাটাক করবে আর উধাও হয়ে যাবে। তাহলে মনে রেখো, 2 হাতের মধ্যে বডির সব এনার্জি যেন চলে আসে। নাও প্র্যাকটিস अगेन। হিমনারেশ মাস্টার, আবহাওয়া খারাপ হচ্ছে। চলুন চলুন, ভিতরে চলে যাই, তাড়াতাড়ি চলুন। মাস্টার হিমনারেশ, মাস্টার হিমনারেশ, মাস্টার হিমনারেশ। আজ পর্যন্ত তোমরাই হলে আমার বেস্ট স্টুডেন্ট। এবার তোমরা দুজন আমার সঙ্গে ফাইট করবে। এইটা আমাদের মধ্যে শেষ ট্রেনিং ফাইট হবে। মাস্টার, কি হয়েছে? এই কান্নাটাও হলো একটা ট্রেক। শত্রুদের মন ডাইভার্ট করার জন্য ভিন্ন ভিন্ন ভাবে কাঁদো, যাতে শত্রু এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে যায়, আর ওই একটা মুহূর্ত ওর জীবনের শেষ মুহূর্ত হয়ে উঠতে পারে, যদি তুমি সেই মুহূর্তটার সুযোগ নিতে পারো। তাহলে এইবার বুঝতে পারলে আমাকে ক্রাইম মাস্টার কেন বলা হয়? হ্যাঁ মাস্টার, বুঝতে পেরেছি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.